আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى: وقال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام ادخلها جنة بسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তিনার ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, দিনী কথা শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের কাছে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়াই দেই, সুবহানাল্লাহ। আর যে আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাকে হুঁশিয়ার করে বলেন যে জেনে রাখো আমার আযাব বড় শক্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, যে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
যে আমার যে সমস্ত নিয়ামত তোমরা ভোগ করতেছ, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তো দেখেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, তিনার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, বলে এটা অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করা চাই। এই নিয়ামতের কদর কখন হবে? যখন আমি তিনার হুকুম এবং তিনার হাবিবের তরিকা মতো চলব। বলে তিনার হুকুম, তিনি যা হুকুম করেছেন এবং তিনার হাবিব যে সমস্ত কাজ করে দেখায় দিছেন, এইটাই, এই কাজের ওপরে অটল থাকায় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতের মধ্যে অনেক বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। তার মধ্যে একটা নিয়ামতের নাম ঈমান। বলে ঈমান কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দান করেছেন। বলে এই ঈমানের বদৌলতে একদিন না একদিন মুমিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঠিক ওই রকমই একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলতেছেন আসুন একটু আমরা জেনে, আমরা একটু জেনে শুনি। আমরা সকলেই জানি যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদেরও সকলেও অনেকের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর দ্বিতীয় নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আলিফ লাম মিম প্রথমেই শুরু করেছেন। এরকম বেশ কয়েকটি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এই সমস্ত সূরার শুরুতে এরকম কিছু আয়াত এরকম আল্লাহ পাক দান করেছেন। এই সমস্ত আয়াতকে বলা হয় হরফে মুকাত্তাআত, যার অর্থ হলো কাটা কাটা অর্থ। যেমন কাটা অর্থ কাকে বলে, কাটা শব্দ কাকে বলে? যেরকম বাংলা যে সমস্ত বর্ণমালা আছে, স্বরীয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই, এটা একটা মিল আছে স্বরীয়র পরে স্বরিয়া। কিন্তু যদি স্বরীয়র পরে রস্বই হয়, রস্বইর পরে গ হয়, এরকম হলে সেটা কি বলে? কাটা কাটা শব্দ, কাটা কাটা অক্ষর। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষার ভিতরে যে সমস্ত আরবি হরফ আছে, যেরকম আলিফ, বা, তা, সা, এরকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম একাধারে বলেন নাই। প্রথমে বলছেন আলিফ, তারপরে বলছেন লাম, তারপরে বলছেন মিম। ঠিক এরকম এটাকে বলা হয় কাটা কাটা অক্ষর। বলে এই কাটা অক্ষরের অর্থ দুনিয়ার মানুষকে আল্লাহ পাক শিখান নাই এবং দুনিয়ার কোনো মানুষও জানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হরফের অর্থ একমাত্র তিনিই জানেন এবং তিনার হাবিবকে জানায় দিছেন, কিন্তু তিনার হাবিব আমাদেরকে জানায় দেয় নাই। এরকম অক্ষর আরও কয়েকটা সূরাতে আছে, যেরকম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেছেন আইন সদ মিম। ঠিক এরকম আল্লাহ তাআলা এরকম হরফে মুকাত্তাআত কিছু কিছু সূরার ভিতরে এরকম বলছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে আমি তোমাদেরকে এই কোরআন দিছি,
লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব আমাদের নবীর ওপরে নাজিল করেছেন এবং বলে দিছেন, চ্যালেঞ্জ করে বলতেছেন যে আমি এমন একটা কিতাব তোমাদেরকে দান করেছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। দুনিয়াতে যত লেখক আছে, যত কিতাবের লেখক যিনারা কিতাব লেখেন, বলে তিনি কিতাবের শুরুতেই বলে দেন যে আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল হইতে পারে, যদি ভুল হয় তো একটা ঠিকানা দেয়, এই ঠিকানায় যোগাযোগ করবেন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, তাদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য এবং সমস্ত মুসলমান, সমস্ত মানুষদের জন্য হেদায়েত রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলতেছেন, হুদাল্লিন নাস, এই কিতাব হলো মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২য় আয়াতের ভিতরে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার মধ্যে কোনো সংশয় নাই, যার মধ্যে কোনো ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন, আমি মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই কিতাব দান করেছেন যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। এবং তারপরে কি বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা এবং মুত্তাকি পরিচয় কি, মুত্তাকির গুণ কি, আল্লাহ রাব্বুল আলামিন ৩য়